কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস হয়ে পড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশ। এ সময় বন্ধ হয়ে যায় ইন্টারনেট, সকল ধরনের লেনদেন সহ জীবনযাপনে নেমে আসে স্থবিরতা। অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন স্থাপনায়, আর এই সব মিলিয়ে গড়ে প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় 12,000 কোটি টাকা, যা এক সপ্তাহে ছাড়িয়েছে প্রায় 84,000 কোটি টাকার বেশি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুতে শান্তিপূর্ণভাবে চললেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তবে এই সহিংসতায় কোটা বিরোধী শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই বলে জানিয়ে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যার সঙ্গে একমত সরকার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বলছে শিক্ষার্থীদের আন্দোলনে জামাত বিএনপি শিবির ঢুকে আন্দোলনে ভর করে সহিংসতা ও তাণ্ডব চালাচ্ছে, তাই অস্থিতিশীল হয়ে পড়েছে দেশ। তবে দায় নিতে অস্বীকার করেছে বিএনপি ও জামায়াত। তারা বলছে সরকারের উস্কানিতেই এমন পরিস্থিতি, এর দায় সরকারকেই নিতে হবে। সরকারের এখন একটাই ক্রাশ বক্তব্য, সেটা হচ্ছে সবকিছুই বিএনপি বা বিরোধী দলের উপরে চাপানো হচ্ছে, ওদের একটা কৌশল মাত্র। সরকার ইতিমধ্যে শত শত মানুষকে হত্যা করেছে, এর তো কোনো মূল্য নাই। 4,000 মানুষকে, নিরীহ মানুষকে জানমালের নিরাপত্তা দিয়ে সরকারের দায়িত্ব, তাদেরকে গুলি করে আহত করেছে। এদের মূল্য কত? সরকার যে নিজেই কারফিউ জারি করে রাস্তাঘাটে ট্রেন বন্ধ করে গাড়ি বন্ধ করে রাখছে, তাতে কত হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে, সেই হিসাবটা তো সরকার দিচ্ছে না। অনেকে বলে একদিন হরতাল করলে, বিরোধী দল কর্মসূচি দিলে এত টাকা ক্ষতি হচ্ছে। আজকে 10 দিন ধরে সারা দেশের যানবাহন বন্ধ করে রেখেছে, কারফিউ জারি করে রাখছে, মানুষকে ঘর করতে দিচ্ছে না, মানুষকে কাজ করতে দিচ্ছে না, উৎপাদন বন্ধ করে রাখছে। এতে কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। বিএনপির সুরে সুর মিলিয়ে জামায়াতও দুষলো ক্ষমতাসীন আওয়ামী লীগকে। এটা আওয়ামী লীগের একটা প্রপাগান্ডা। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে তাদের উপর যে চালানো হয়েছে শতাব্দীর সবচেয়ে নৃশংসতম গণহত্যা, এটাকে মূলত দামাচাপা দিতে এখন আওয়ামী লীগ ও তার অবৈধ সরকার মূলত এখন এই প্রপাগান্ডাটা চালাচ্ছে। শান্তিপূর্ণ একটি গণ আন্দোলন থেকে ছাত্র আন্দোলনকে সহিংসতার দিকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে মূলত আওয়ামী লীগের সভানেত্রী এবং সাধারণ সম্পাদকের উস্কানিমূলক বক্তব্যই মূলত আসলে তাই। তাদের নির্দেশে এবং তাদের উস্কানিতে মূলত আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র, যুব, শ্রমিক লীগের সশস্ত্র সন্ত্রাসীরা ক্যাম্পাসে এবং রাজপথে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। ক্ষয়ক্ষতি ও অস্থিতিশীল পরিবেশের দায় কেউ নিতে না চাইলেও ক্ষতিপূরণের এমন পরিমাণ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। নিয়াজ সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।